না, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে একটা বিপর্যয় কাটায় দুবাই আসতে পারছি, তো অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ফ্লাইটটা কেমন ছিল? মানে মনে হচ্ছিল যে পাকিস্তান ছাড়তে পারলেই বেঁচে যায় এরকম কিছু? না, তা তো অবশ্যই লাগতেছিল। ফ্লাইটটা একটু এনজয় করছি এবং একটু ভয়ও ছিল যে ফ্লাইট থেকে নামার পরে যখন শুনছি যে টেক অফ করার 20 মিনিট পরে একটা মানে মিসাইল পড়ছে এয়ারপোর্টে, তো শোনার পরে একটু মানে খারাপ লাগছে এবং ভয়ও লাগছিল। তো দুবাই আসার পরে একটু আর কি স্বস্তি ফিরছে আর কি, আলহামদুলিল্লাহ। রিশাদ, আসলে ফ্যামিলি কতটা টেন্সে ছিল, কেমন মানে আপনি তো ওইখানে পরিস্থিতি দেখছিলেন আসলে, কিন্তু মিডিয়া বা অন্যান্য জায়গায় হয়তো ফ্যামিলি একটু বেশি টেনশন করছিল। আসলে ফ্যামিলি পরিস্থিতিটা কেমন ছিল, বাসা থেকে কি বলছিলেন? না, বাসা থেকে তো যখন ভালো পরিস্থিতি থাকলে সবসময় টেনশন করে, তো যখন শুনছে যে পাকিস্তানে আছি এবং আমাদের আশেপাশেই এখানে মিসাইল পড়তেছে, ওখানে বোম পড়তেছে, তো স্বাভাবিক টেনশন করবে। তো আমি চেষ্টা করতেছিলাম যে ওদেরকে মানে ভালো কিছু মানে ভালো ভালো কিছু কথা বলে যেন মানে টেনশন না করে। তো নর্মালি সবাই নর্মাল ছিল আর কি, আলহামদুলিল্লাহ। আপনার সাথে নাহিদ রানাও ছিলেন, আসলে তার পরিস্থিতি কেমন ছিল? সে কি একটু বেশি ভয় ছিলেন নাকি সে চুপচাপ ছিলেন দেখলাম? নাহিদান একটু চুপচাপ ছিল, মানে আমি ওকে বুঝতেছিলাম যে একটু মনে হয় একটু মানে টেনশনে ছিল আর কি। তো আমি ওকে বলতেছিলাম যে টেনশন করার কিছু নাই, ইনশাল্লাহ কোনো কিছু হবে না, আমরা সেভ আছি। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো দুবাইতে আসছি, আলহামদুলিল্লাহ। বিদেশি ক্রিকেটার অন্যরাও ছিলেন, আসলে তাদের পরিস্থিতিটা কেমন ছিল যদি একটু বলতেন আসলে, কারণ যারা আপনারা বিদেশি ছিলেন হয়তো পাকিস্তানিদের থেকে আপনাদের ভয়টা একটু বেশি ছিল। আসলে বিদেশি যারা ছিল, স্যাম বিলিংস বলেন, রিয়াল মিচেল বলেন, কুশাল পেরেরা, ডেভিড ভিসা এবং আমাদের টম করান, তো ওরা আমার মনে হয় যে এত আতঙ্ক ছিল যে মনে হচ্ছে ওরা মানে এখনই যাইতে পারলে বাসে আর কি। তো আমার দুবার নামার পরে রিয়াল মিচেল বলছে আমি আর জীবনে পাকিস্তানে আসবো না এই সিচুয়েশনে, কখনোই না। তো মানে অনেক আতঙ্কে ছিল আর কি ওরা। ঋষাদ, টম কারণের একটা ঘটনা শুনছিলাম, টম কারণ ফিরে আসলো, এয়ারপোর্টে গিয়েছিল আর কি। যদি বলা সম্ভব হয় আর কি যে কি হয়েছিল আর কি টম কারণের সাথে ওটা। না, আসলে ও এয়ারপোর্টে গেছিল, প্লাস হচ্ছে যাওয়ার পরে যখন শুনে যে এয়ারপোর্ট বন্ধ, তো ওই ফিরে আসার পরে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করছিল। মানে মনে হচ্ছিল যে ওই মানে ওকে 2-3 জন মানে ধরে ইয়া করে আর কি, এরকম অবস্থা ছিল ওর আর কি। রিশাদ, ওই মিটিংটায় তো নিশ্চয়ই আপনারা ছিলেন, যে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে যখন পিসিবি চেয়ারম্যান মিটিংটা করলো, মিটিংয়ে আপনাদের প্রস্তাবটা কি ছিল? এবং যতটুকু জানি যে পিসিবি থেকে বলা ছিল করাচিতে খেলানোর জন্য, আপনারা বলছিলেন দুবাইতে, পরে তো যেটা যেহেতু পোস্টপন্ডই হয়ে গেল। আসলে মিটিংটা উদ্দেশ্য ছিল যে আমাদের কি কনসার্ন, আমরা কি মানে আমাদের ভিতরে কি চলতেছে। তো নর্মালি সব বিদেশি প্লেয়াররাই বলছে যে আমাদের যদি যে একটা সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে একমাত্র দুবাই ছাড়া কোনো অপশন নাই। তো উনি চেষ্টা করেছিল যে করাচিতে খেলা মানে নিয়ে যাওয়ার, তো আমাদের কাছে হয়তো উনি হাইড করেছিল করাচিতে তার আগের দিন 2টা ড্র